আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার ফুপি আপনাদের সাথে শেয়ার করবে মাটন কারি। ভালো লাগলে একটা লাইক করবেন। আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি, ওয়েলকাম হাউসওয়াইফ কুকিং রেসিপি চ্যানেলে। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মটন আলু পিঁপের ঝোল বা মটন কারিও বলতে পারেন। একদম অন্যরকম পদ্ধতিতে আজ আমি আপনাদের সাথে মটনটি শেয়ার করব। এর আগেও আমি আপনাদের সাথে অনেক মটনের ভিডিও বানিয়েছি, কিন্তু এই রেসিপিটি একদম অন্যরকমভাবে খুব সহজ এবং ইজিভাবে আপনারা খুব সহজেই বাড়িতে থাকা সামান্য জিনিস নিয়ে বানিয়ে ফেলতে পারেন মটন আলু পিঁপের ঝোল। তো কিভাবে বানাচ্ছি মটন আলু পিঁপের ঝোল দেখতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। নতুন ফ্রেন্ড যারা তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন ফটাফট বানিয়ে ফেলি। বিসমিল্লাহির রহমানির রহিম। মটন আলু পিঁপের ঝোল বানানোর জন্য এখানে বড় সাইজের দুটি পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো কুচি নিয়েছি, বড় সাইজের দুটি ধনেপাতা কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা দুটি নিয়েছি, গোলমরিচ, গোটা জিরে ও আদা রসুন নিয়েছি। ফার্স্ট আমি কাঁচা লঙ্কা, গোলমরিচ, গোটা জিরে ও আদা রসুনের একটি পেস্ট বানিয়ে নেব। এখানে পেস্ট দিয়েই পুরো মটন আলু আর পেঁপের ঝোলটি বানানো হবে। তারপর মটনটি ম্যারিনেটের জন্য লবণ, হলুদ ও টক দই দিয়ে আমি আধা ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেব। এছাড়া আদা রসুনের পেস্টও দেব না। এখানে আধা ঘন্টা মতো ম্যারিনেট করে রাখা হয়ে গেছে। এবারে কড়াইয়ে তেল দিয়ে দেব মটন আলু পেঁপের ঝোল বানানোর জন্য। এখানে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। ফার্স্ট আমি আলু ও পেঁপেটি লবণ ও হলুদ দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেব। দেখে নিন এখানে নেড়ে চেড়ে নিয়েছি এবং হালকাভাবে ফ্রাইও হয়ে গেছে। এইবার আমি এখান থেকে আলু ও পেঁপেগুলো সুন্দরভাবে তুলে নেব। মটন আলু পেঁপের ঝোল বানানোর জন্য অবশ্যই ভেজে নিতে হবে আলু ও পেঁপেটি। তারপর ফোড়নের জন্য এখানে আমি তেজপাতা, দালচিনি, এলাচ দিয়ে দিয়েছিলাম। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ব্রাউন কালার করে নিলাম। করার পর এখানে যে আদা রসুন, গোটা জিরে, গোলমরিচ ও কাঁচা লঙ্কার পেস্টটি বানিয়ে রেখেছিলাম সেটি দিয়ে এখানে কিছু কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি মির্চি, লবণ, এছাড়া আর কোনো মশলা দেব না। তারপর এখানে টমেটো যে বাটাটি রেখেছিলাম সেটিও দিয়ে দিলাম। দিয়ে 10 মিনিট মতো ভুনতে থাকলাম। তারপরে মটনটি দিয়ে আবারও আধা ঘন্টা মতো ভুনবো। এখানে ভনার পর যখন তেল ছেড়ে দেবে সেটির মধ্যে ভেজে রাখা পেঁপে ও আলুটি দিয়ে আবারও আধা ঘন্টা মতো ভুনতে থাকবো। এখানে মটন, আলু ও পেঁপে খুব সুন্দরভাবে ভোনা হয়ে গেছে। এবার পানি দিয়ে দেব। এখানে 1 বাটি মতো আমি পানি দিয়ে দিলাম। এবার ওপরে ধনেপাতা কুচি ও গরম মশলা গুঁড়ো দিলাম। একদম অন্য রকমভাবে বানিয়ে ফেলেছি মটন আলু পেঁপের ঝোল। এইভাবে একবার মটন আলু পেঁপের ঝোল বানাবেন, সকলে একদম চেটে পুটে খাবে। দেখে নিন এখানে মটন আলু পেঁপের ঝোল একদম রেডি হয়ে গেছে। কালার খুব একটা না আসলেও কিন্তু খুব সুন্দর। এখানে আমি কোনো কাঁচা শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে আমি পুরোটা বানিয়েছি। আর কালারের জন্য শুধু কাশ্মীরি মির্চি দিয়েছিলাম। দেখে নিন খেতে তো একদম খুবই সুস্বাদু আর দেখতেও খুব সুন্দর। এখানে একদম রেডি হয়ে গেছে মটন আলু পেঁপের ঝোল। আলুও সিদ্ধ হয়ে গেছে আর পেঁপেও সিদ্ধ হয়ে গেছে, প্লাস মটনও সিদ্ধ হয়ে গেছে। এইভাবে একবার বানিয়ে ফেলবেন মটন আলু পেঁপের ঝোল বা মটন কারি। ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই করবেন। ফুপির হাতের মটন কারি ভেরি টেস্টি।